চলে গিয়েছিলাম সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জে। তো জাফলংয়ে ঘোরার পরের দিন আমরা চলে গিয়েছিলাম এই সাদা পাথরের জায়গাটিতে। মানে জলটা এত ফ্রেশ মনে হচ্ছিল খাওয়াও যাবে, এত ফ্রেশ ঝর্ণার জলটা বয়ে আসছিল এবং এত ঠান্ডা, মানে বলার বাহিরে। আমার খুব ভালো লাগছিল। তো জাফলং তো বেসিক্যালি ছিল একটু নদীর মতো। তো এখানে একটু সামান্য জায়গার মধ্যে দেখছিলাম ঝর্ণার জলটা প্রবাহিত হচ্ছিল। যেহেতু বন্ধের দিন ছিল, প্রচুর ভিড় ছিল, পর্যটকও ছিল এবং পানিটা এত ঠান্ডা ফ্রেশ বলার বাইরে। হাতে নিয়ে দেখেছিলাম যে একটু কোনো ময়লা নেই। মানে মানুষজন এখানে না থাকলে আমি পারলে জলটা খেতাম হলেও, এত ঠান্ডা। তো রিতম বাবাই তো বেশ মজা করছিল। বাট সাদা পাথর এখানে দেখলাম যে এখানে ইগুলো ছিল না, চেয়ারগুলো ছিল না, সব রিজার্ভ ছিল, যে কারণে পাথরের উপরেই বসেছিলাম। তো এখানে নৌকা দিয়ে যেতে হয় ফার্স্টে। নৌকাতে 800 টাকা নেয় একজনের। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হয়। আমার গুট্টু একটু আলসে, এই জন্য ওকে ঘোড়ার মধ্যে নিয়ে গেছিলাম। তো ওই নৌকার ওখান থেকে সাদা পাথরের জায়গাটা ঘোরা নিয়েছিল 150 টাকা। ও তো এখানে যে বাবা ছেলে জামা কাপড় খুলে জাস্ট শুয়ে পড়ছে। ও আবার চালাক আছে, নিচে শোবে না, পাথরে ব্যথা লাগবে। তো এখানে একজন আননোন পার্সন ওর সাথে মজা করছিল। বেসিক্যালি আমার বাবার সাথে সবাই, মানে পরিচিত অপরিচিত সবাই খোঁচাখুচি করে গুলুমুলু দেখে। আর ও তো ক্যামেরা দেখলে সবসময় পোজ, হাতে টুপিটা নিয়ে বসে আছে সুন্দর। আর এখানে আমরা ফটোশ্যুটও করেছিলাম জাফলংয়েও, এখানেও। বাট জাফলংয়ের ছবিগুলো আমাদের সব থেকে সুন্দর এসেছে। তো এই যে নৌকার মধ্যে বসে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে গ্রুপ করে গেলে বেশি ভালো হয়, যেহেতু নৌকায় 800 টাকা রিজার্ভ, 8জন যেতে পারবে টোটালি। তো আমরা এখানে একটা গ্রুপ করে নিয়েছিলাম, যে কারণে আমাদের দুজনের 200 টাকা নিয়েছিল। যেহেতু বেবি ছোট, বেবির তেমন একটা লাগেনি। তারপরে এখান থেকে নৌকা দিয়ে যেয়ে একটা ঘোড়া নিলাম। তো বাবার বাবা বলছিল যে আমাকে উঠতে, ভাই আমি ব্যালেন্স করতে পারি না, আমার ডর করে। তো রিতমকে উঠানোর পর ওর বাবাই দেখছিলাম ব্যালেন্স করতে পারছিল, তো আমি কি ব্যালেন্স করব। তো রিতম কক্সবাজার গিয়েও ঘোরাতে উঠছে, সিলেটে গিয়েও ঘোরাতে উঠছে। তো ওই আমার পিচ্চি বাবা এই বয়সে সিলেট কক্সবাজার বিভিন্ন বাংলাদেশের তেপান্তর ঘুরছে। বড় হলে কোথায় না কোথায় ঘুরবে, বাংলাদেশে তো অবশ্যই ঘুরবে না, বলবে যে আমি বাংলাদেশ ঘুরে ফেলেছি, বাইরে যাব। আর আমার পিচ্চি বাইরে গেলে খুবই খুশি হয়। বাইরে ঘোরাফেরা, খাবার দাবার, অ্যাডভেঞ্চার, মানে ও খুব খুশি হয়। যতই আলসেমি লাগুক না কেন, যতই ওর শরীর খারাপ লাগুক না কেন, বাট বাইরে ঘুরতে বললে ও, মানে ওর কোনো ক্লান্তি কোনো কিছু নেই। মানে আমার খুব টায়ার্ড লাগছিল, বাট ওর কোনো টায়ার্ডনেসই নেই। আর রোদও উঠেছিল প্রখর। এই 2 দিন থেকে আমার শরীরের স্কিন মানে পুড়ে গেছিলো। মানে জুতা যতটুক দেখলাম আমার পায়ে ঢাকা ছিল, ওই জায়গাটুকু সাদা এবং পুরো পা কালো হয়ে গিয়েছিল। তো বেসিক্যালি সিলেটে গেলে সবাই ছাতা টুপি এগুলো নেবেন। ছাতা নিয়ে গেছিলাম, বাট বুঝি নাই, ভাবছি বৃষ্টি হলে নিব, বাট রোদের মধ্যে জিনিসটা বুঝতে পারি না। পরবর্তীতে অবশ্য মনে থাকবে। এই যে আমার গুট্টু বাবা, ও তো বেজায় খুশি। তো ঘোড়া থেকে ওঠার পরে ও আবার বলছিল যে ঘোড়ায় করে যাবে, গরু দেখেও বলছিল যে গরুর উপরে উঠে যাবে। আর তাছাড়াও বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরালে, বেড়ালে, খেলালে বাচ্চাদের ব্রেন বিকাশ হয়, সুন্দর হয়। এই যে ঘোড়া থেকে নেমে ও ঘোড়াকে আদর করছিল, আবার একটু ভয়ও পাচ্ছিল। ও আবার একটু মিশুক প্রকৃতির, আমার থেকে আমার ছেলে খুবই মিশুক, মানুষজন খুব ভালোবাসে। তো সাদা পাথরের জায়গাটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে আরও পাথর নাকি ছিল, বাট পাথর ব্যবসায়ীদের জন্য, ব্যবসার জন্য পাথর দিন শেষ হয়ে আসছে। তো আমরা ওইখান থেকে বরাবর ঘুরে ফিরে আবার ওই সেম নৌকাটাই, মানে আপ ডাউনে 8জনের ছিল 800, আমাদের নিয়েছিল 200। তো ব্যাপারটা বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো দেখা হবে নেক্সট আবার কোথাও গেলে। দেন আমার পেজটা সবাই একটা লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে দিও। দেন তারা বাই বাই। দাঁড়াও তুমি দাঁড়াও।